নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। নিরামিষ এই ভাপা খেতে হয় দুর্দান্ত। একদিন খেলে রোজ বানাবেন, এতটাই সুস্বাদু হয়। আর বানানোটাই খুবই সহজ। সামান্য উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ ভাপা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে অনেক রকমের ভাপা রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা খুবই পছন্দ করেছেন। তাই আবার একটা খুব সহজ, সাধারণ, দুর্দান্ত স্বাদের ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। এই ভাপাটা গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে, তবে এটা চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন। গরম ভাত দিয়ে মেখে খেতে এটা জাস্ট অসাধারণ লাগে। আমরা নিরামিষ দিনে ভেবে পাই না কি রান্না করব, খুব সহজ, সাধারণ, সামান্য উপকরণ দিয়ে এরকম একটা ভাপা একদিন বানিয়ে খেয়ে দেখুন, একদিন খেলে বারবার খেতে চাইবেন। একটা ছোট সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা পুরোটা আমার লাগবে না, খুব সামান্য পরিমাণে একটু নারকেল নেবো। তাই ছোট করে একটুখানি মুখের দিকটা এভাবে ফাটিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে নারকেলটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। বড় দিকটা রেখে দিচ্ছি আর ছোটো টুকরোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরোগুলো কেটে নিয়েছি। আর নারকেলের পিছনে যে একটু কালো কালো থাকে সেগুলো একটু ছুরি দিয়ে ভালোভাবে চেঁচে নিয়েছি। তাহলে ভাপার যে মশলাটা বানাবো সেটা দেখতে বেশ ভালো হবে। এখন ভাপার জন্য মশলাটা বানাবো, একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচেরও কম দিলাম একটুখানি হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে পোস্ত, আর চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। শুকনো অবস্থায় এগুলো একটু ঘুরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাটা নেবেন। কুচনো নারকেলটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না। আর ঝালের জন্য দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা। সামান্য জল দিয়ে এভাবে একটু শুকনো শুকনো করে পেস্টটা করব, খুব বেশি পাতলা করে পেস্টটা করব না। এরকম একটু মোটা মোটা দানা দানা করে পেস্টটা করে নিয়েছি। এদিকে আমি গ্যাস অন করে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যখন বেশ ফুল আঁচে দিয়েছি, দুধটা যখন এরকম ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা ছোট বাটির মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জল আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা বেশ ভালোভাবে যখন এরকম ফুটে উঠবে সাইড থেকে ভিনিগার মেশানো জলটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখে এভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেবো কিছুক্ষণ, তারপর এটাকে নামিয়ে নেব। ছানার বাটিটাকে নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর ছানাটা কেটে গেছে একেবারে। এখনও কিন্তু এটা গরম আছে, খুব সুন্দর ছানা বসে গেছে। এখন এই জলটাকে খুব ভালো করে 2-3 বার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ভিনিগারের গন্ধ না থাকে। এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, এই ছানাটাকে একটু চেপে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। খুব বেশি একেবারে শুকনো করে জল ঝরিয়ে নেওয়ার দরকার নেই, সামান্য সামান্য একটু করে যে জল থাকলেও কোনো অসুবিধা নেই। একটা বাটিতে নিয়ে নিয়েছি ছানাটা। আজকে আমি করব ছানা ভাপে। তা ছানার মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সে যে মশলাটা পেস্ট করে রাখলাম, পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব সহজ সাধারণ এইভাবে ছানা ভাপাটা একবার করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয় এটা। মিক্সির জারটা ধুয়ে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি দিচ্ছি কালো জিরে। আর এতে হলুদ না দিলেও হয়, তবে একটুখানি 1 পিঞ্চ আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি নুন, আর স্বাদ অনুপাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। খুব সামান্য পরিমাণে একটুখানি চা চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে একবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, যাতে ছানাটা যে দানা দানা আছে সেটা যেন না থাকে। একটুখানি এভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভাপা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেই সমস্ত দুর্দান্ত স্বাদের নিরামিষ ভাপা রেসিপিগুলো একবার দেখতে পারেন। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা ভেবে পান না প্রতিদিন কিভাবে রান্নাগুলো করবেন। এইভাবে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না আমার দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখতে পারেন। যে টিফিন বাটিতে আমি বসাবো সেই টিফিন বাটিটার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালোভাবে সেট করে দেবো। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটুখানি জল দেবেন, কিন্তু ছানাটা থেকে আমার জল বেরোবে তাই আমি আলাদা করে আর কোনো জল দিলাম না। চারদিকটা খুব ভালোভাবে এভাবে সেট করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো একটু করে চিড়ে দিয়েছি, এই কাঁচা পাকা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে এই ভাপাটার মধ্যে। আর আবারও খুব সামান্য পরিমাণে চা চামচে 1 চামচ পরিমাণে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। এই সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধটা এই ভাপাটার মধ্যে খেতে খুব ভালো লাগে। এখন টিফিন বাটির ঢাকনাটা ভালো করে টাইট করে বন্ধ করে দেবো। ওপাশে আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড এখন জলের উপরে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড যদি হাতের কাছে না থাকে একটা বাটিও এইভাবে জলের মধ্যে বসিয়ে দিতে পারেন।
এখন টিফিন বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন ঢাকনাটার ওপরে জলটা উঠে না যায়। এখন এটাকে ঢাকা বন্ধ করে দিয়ে কম আঁচে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ভেপার এটাকে হতে দেবো। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 6-7 মিনিট এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ছানা এমনিতেই খুব নরম, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে বাটিটাকে আমি নামিয়ে নিয়েছি। তবে বাটিটা এখনও গরম আছে, হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হবে, তো আমি একটু দেখে নিচ্ছি। বাটিটা এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, হালকা হালকা গরম আছে। ঢাকাটা খুলে দেখাই এটা দেখতে কীরকম হয়েছে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর ছানাটা চারদিক দিয়ে একেবারে খুব সুন্দরভাবে ছানাটা সেট হয়ে গেছে। এখন আমি 1 চামচ তুলে দেখাচ্ছি, দেখতে এটা কত লোভনীয় হয়েছে। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা ভাপা রেসিপি থাকে, তাহলে গরম ভাত বা রুটি খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। এই একটা ভাপা রেসিপি দিয়েই আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। এভাবে একদিন করে খাওয়ার অনুরোধ জানালাম। আজকে ছানা ভাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।